মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে জনগণ। হেমন্তের ক্রান্তি লগ্নে কুয়াশার ভোরে হালকা শীতের আমেজ। স্বাধীন সার্বভৌম বাংলার চিরায়ত পটভূমিতে সূর্য সন্তানদের স্মরণ। সকাল 7টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে আহত বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। কিছু সময় পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তাদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। বরাবরের মতোই রাষ্ট্রীয় স্যালুট প্রদর্শন করে সশস্ত্র বাহিনীর চৌকস দল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ বিচার বিভাগের কর্মকর্তারা। এরপর আহত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে। ৭১-এর এদিনে শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যার উদ্দেশ্যই ছিল শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও পঙ্গু করে দেয়া। মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্ব। আর এ যুদ্ধে যারা অস্ত্র হাতে নয়, মেধামনন দিয়ে জাতিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন, সেই শ্রেষ্ঠ সন্তানদের জাতি স্মরণ করবে চিরকাল। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।